চলো 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 দিদি পড়ে যাবেন মহারাজকে যেতে দে রে बैठाइए चलो सामने आए सामने सीधा सामने आए अरे 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 কিছু ভাই নেই ওটা করে লাভ নেই গোবিন্দ কিছু শুনবে না सर्वभूतानिवासाय श्री वासुदेव नमस्ते शंकरं शंकराचार्यं केशवं बादरायणं शूद्रो भाष्यकृतो वन्दे ईश्वरं गुरुयात्मयेति मूर्तभेदो विभागिने ब्रह्मवद्भक्तदेहाय दक्षिणामूर्तये नमः। আচ্ছা আমরা সরে যাই নাকি এবার প্রত্যেকের কাছে বলা হচ্ছে একটু বসতে চুপচাপ তোমরা বসো। আজকে শুভ দিন, আজকে এমন একটি দিন যে দিনে ঈশ্বরের পরম্পরা যাদের ভেতর শক্তি, এই কথাটি শুধু আমার নয় ভগবান শ্রীরামকৃষ্ণের। যাকে মানুষ লোকে গণে মানে তার মধ্যে জানবে ভগবানের এক শক্তি রয়েছে। তো এটা আমার কথা নয়, ভগবান শ্রীরামকৃষ্ণের কথা। তো যে ব্যক্তিগুলোর উদ্দেশ্যে আজ আমরা একত্রিত হয়েছি, যে মানুষটির উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, যে সমাজের প্রত্যেকটি মানুষের জন্য চিন্তা করে আমাদের যিনি প্রতিনিধিত্ব করছেন আমাদের হয়ে, সেই মানুষটির আজ মঙ্গল কামনায় আমরা একত্রিত হয়েছি এই রামকৃষ্ণ বেদান্ত আশ্রম শিলিগুড়ি প্রধাননগর, যেখানে আজ আমাদের সবাই উপস্থিত, যাকে আমাদের মন্ত্রীতেও যিনি রয়েছেন তিনি আমাদের ঘরের মানুষ, আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার আশ্রমের মানুষ। সবচেয়ে খুশি যদি কেউ হয়ে থাকে আমি ভীষণ খুশি, কারণ যে আমার বাড়ির মানুষ, যে সর্বাবস্থায় প্রত্যেক মানুষের জন্য ভাববে, প্রত্যেকটি মানুষের কথা চিন্তা করে, সেই মানুষটিকে আজ আমি আশ্রমের মধ্যে পেয়েছি। তিনি সর্বাবস্থায় প্রত্যেক মানুষের কথা চিন্তা করবে এবং গড়ে, এই আশা রাখছি। তার মধ্যে আজ আমি কিছু কথা শুনব, তিনি বলবেন আমাদের সবার উদ্দেশ্যে। মহারাজকে প্রণাম জানিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ঘোষণা চক্রে। মহারাজ যখন বলছিলেন, ঠাকুরের কাছে যখন প্রার্থনা করছিলাম যে মানুষের জন্য আমি এখানে উপস্থিত হয়েছি, যার জন্য প্রার্থনা করতে উপস্থিত হয়েছি, তার সাথে মনে হয় মহারাজের কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী মহাশয়ের আজ তিনি 12 বছর তার রাজত্বকাল সম্পন্ন করলেন বা তার সুশাসন সম্পন্ন করলেন। ভারতবর্ষের স্বাধীনতার পর নির্বাচিত প্রতিনিধি হিসাবে তিনি এটা সবথেকে দীর্ঘ সময়
তিনি প্রধানমন্ত্রীর আসনে অলঙ্কৃত হয়েছেন। আগামী দিনে তিনি আরো ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবেন। তার সুশাসন ভারতবর্ষের গৌরবকে, যে বিশ্বের দরবারে ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাসকে প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে আমরা মাঝে মাঝে আমরা যারা ভারতীয় বা প্রাচ্যের মানুষ, তারা অনেক সময় মনে করি যে পাশ্চাত্যের থেকে আলো নিয়ে আমরা আলোকিত। আসলে প্রাচ্যের আলোয় আলোকিত হচ্ছে সারা বিশ্ব। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের যে সংস্কৃতি সারা বিশ্বে তুলে ধরা এবং তার প্রতিটি কাজের মধ্যে দিয়ে তিনি এটা প্রমাণ করেছেন যে মহারাজের ভাষায় যে কখনো কখনো কোনো মানুষ নেমে আসেন যাদের মধ্যে ঠাকুরের অংশ থাকে, ঠাকুরের প্রতিচ্ছবি থাকে। ফলে এই যে সামগ্রিক যে এই সমাজের অভ্যন্তরে এই বিষয়গুলোকে তিনি যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন, তার সুস্বাস্থ্য কামনা আমরা সবাই মিলে করছি। এবং আমি মহারাজ আমাকে ভালোবাসেন, আমি জানি। আমরা এখানে অনেক সময় আসি, আমার বন্ধু রানার পরিবার, আমার পরিবার এখানে আসতে খুবই মানে সবসময় আশা হয়ে থাকে। অসীমরা এখানে আসতে থাকে। তো এরকম অনেকেরই সাথে আমাদের এই প্রতিনিয়ত আশ্রমে আসা, এই ধরনের অনুষ্ঠানের একটাই তাৎপর্য যে সেবাই যে পরম ধর্ম, এবং মানুষের মনের মধ্যে যে প্রতিনিয়ত দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কোথাও এখানে এসে স্থিমিত হয়ে যায়। ফলে শান্তির খোঁজ যেরকম এখানে আমরা পাই, তার সাথে সাথে রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে আমাদের এই প্রার্থনা থাকলো, মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থ সবল জীবন এবং তার সাথে তার সুশাসনের, আর মহারাজের কাছে আশীর্বাদ প্রার্থনা করি। ঘটনাচক্রে আজকেই আমি শিলিগুড়িতে এখানে এসছি, আপনারা সবাই এসছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 12তম বর্ষপূর্তি উপলক্ষে। তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ঠাকুর পরমহংস রামকৃষ্ণ পরমহংস দেবের চরণে আরেকবার প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। আমি ধন্যবাদ জানাই আমার মিডিয়া ভাই বোনদের। আমি ধন্যবাদ জানাই এই আশ্রমে যারা আজ ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে যারা নিজের মনের থেকে আসছে, প্রত্যেক অনুরাগী ভক্তবৃন্দ এবং শ্রীরামকৃষ্ণের যারা অনুরাগী রয়েছে, তাকে যারা ভগবান শ্রীরামকৃষ্ণকে ভালোবাসে, স্বামী বিবেকানন্দকে যারা ভালোবাসে এবং মা শারদাকে ভালোবাসে, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভাইদের যারা এই আমাদের সমাজে সবার প্রত্যেক মানুষের সাথে রয়েছে, যারা আজ এই অনুষ্ঠানটি আয়োজন করেছে, তাদের প্রত্যেককে আমি আশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই আশ্রমের প্রত্যেক মাসে সেকেন্ড শনিবার মেডিকেল ক্যাম্প হয়, সেটা তোমাদের প্রত্যেকের কাছে আমি আর্জি রাখছি যে তোমরা এই ক্যাম্পে আসবে। এবং মন্ত্রীর কাছে আমার একটু আবদার রইল, এখানে একটা ছোট মিনি হাসপাতাল করবো, এটা কিন্তু আমাদের আশ্রমের পক্ষ থেকে বাসনা রয়েছে। তারা যদি আশ্রমের নিয়ম মেনে আশ্রমের সাথে থাকে, তাহলে আশ্রম মনে করবে মানুষের পাশে থাকবে। সেইটা আমি তার কাছে একটা ছোট জিনিস আবদার করছি। আমার স্বার্থে তো নয়, আশ্রমের স্বার্থে নয়, লোকের কল্যাণ। সেটা তার কাছে আমার আবদার রইল। প্রত্যেকে আমি এই মানুষটাকে আমি ধন্যবাদ বলবো না, মানুষটা আমি অনেক সময় ডাকিনি, নিজের থেকেই আসে। কিন্তু আমি খুব শঙ্করদাকে আমি শঙ্করদাই বলি, আজকে তোমাদের সব নামটা বলেই ফেললাম। তো এই মানুষটাকে আমি শঙ্করদাই বলি। তো এই মানুষটাকে আমি কখনো নিমন্ত্রণ করতে হয়নি, নিজের থেকেই আসছে। আজকেও কিন্তু নিজের থেকেই আসছে, এই ভাই অ্যারেঞ্জমেন্ট করেছে। সত্যি আছে আমাদের উত্তরবঙ্গের গল্পের মানুষ, আমার বাড়ির মানুষ, আমার আশ্রমের মানুষ। ধন্যবাদ সবাইকে, নমস্কার রইল। সীতাকে সামনে বল তার দেশেই যান।
এবং তার শাসন কামনা এর বাইরে এর আগে আমরা দেখেছি আমি চেষ্টা করি মানুষের সাথে থাকার নিরাপত্তা আমি একটু অবাক হয়ে গেছিলাম। ঠিক আছে ওনারা ওদের কাজ করে, আমি সাধারণ স্বাভাবিক সেই বাচ্চার ক্ষেত্রে আজকে কালকে করবো না মেয়ের সোমবার থেকে তাহলে কি মনে হয় সমষ্টিগত চিন্তা বিশ্বের মাধ্যমে প্রান্তিক ঠ্যাম্বের আমি আজকে আজকের দিনটা 12 বছর তার কার্যকাল লংগেস্ট সবাই বলতে বঞ্চনা আমরা The reflection of his work is so wide that the people of the world
already salute him as the most popular world leader. So we are very happy. Want to see him serve as a prime minister as long as He also became the longest serving. yeah, already. That's why we are celebrating today. We are praying to the God for his long life. So what do you want to say regarding the leadership, like after the Bengal also? That's why we say he touches the way he leads our country, the way his leadership helps us to spread throughout the India. It shows his leadership. Sir, you are appointed as a tourism minister. So what do you want to do for the region? When this region of, very known in the tourism map, will showcase West Bengal to the world. We have mountains, we have trees. So this is the unique combination we have. Now it is our to showcase West Bengal in the world. what is the question? That you will দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি যে আমাদের উত্তরবঙ্গের যে দীর্ঘ বঞ্চনার ইতিহাস রয়েছে, তো সেই বঞ্চনার ইতিহাস মুছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের একটা ইরেজার দিয়েছে। সেই ইরেজার দিয়ে বঞ্চনা মুছে দিয়ে আমরা বিকাশ শুরু করি। দিয়েছে সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পালন করব। আমার দলীয় সভাপতি আমাদের প্রদেশে শ্রমিকদের পরামর্শ একই রকম ভাবে দেখতে পাওয়া গেল বিধায়ক সংকল্প এবং মন্ত্রী সংকল্প, সেই একই রকম ছন্দ। মানুষের ভেতরকার লোক, মানুষের ভেতরকার নানা কিছু মানুষকে বিপথে নিয়ে যায়। আমি কোনো আলাদা মানুষ নই, আমি নিজেকে চেষ্টা করতে মানুষ যেভাবে রাজনৈতিক জনপ্রতিনিধিদের দেখতে চান সেইভাবে দেখবার সেই চেষ্টাই করি। আমি কোনো আলাদা কিছু নই। দাদা, উত্তরবঙ্গের পর্যটন শিল্পে আরো গতি পাচ্ছে। পশ্চিমবঙ্গের পর্যটন ওয়ার্ল্ড ট্যুরিজম ম্যাপে আমরা বেরিয়ে যাবো। ओम ब्रह्मार्पणं ब्रह्मो हवि ब्रह्मगणो ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना हरि ओम কেমন লাগছে? প্রসাদ নেওয়া হচ্ছে। এবার খেতে দাও। আমার অনুভূতি হয় না যে দল এবং সরকার যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব যাতে তার সাথে সম্মানের সাথে পালন করতে পারি। সবার